হেই গাইস, কি অবস্থা তোমাদের? আরও একবার স্বাগতম নওগাঁ জেলার ঐতিহ্যবাহী 230 বছরের পুরনো ধ্বংসাবশেষ দুবলহাটি রাজবাড়ি থেকে। তো আজকে গিয়েছিলাম দুবলহাটি রাজবাড়িতে ঘুরতে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ দুবলহাটি রাজবাড়ি ঘুরে দেখাবো, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিশেষ বিশেষ স্থান, সব কিছু। সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনেই রয়েছে। যতদূর জানি বা ইতিহাস থেকে ঘাটা, হরনাথ রায় চৌধুরী ছিলেন খুব নির্মম জমিদার বা রাজা। তিনি প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন। তাছাড়াও জোর করে কর নিতেন, এবং যেহেতু এলাকাটি বিল সংক্রান্ত এলাকায় বছরে ফসল উৎপাদন হয়তো খুবই কম, তারপরেও তিনি জোর করে প্রজাদের কাছ থেকে জমিদারি প্রথা হিসেবে কর আদায় করতেন। এবং তার রাজপ্রাসাদের সামনে বা এলাকাতে যাইতে হলে প্রজাদেরকে মাথা নিচু করে যাইতে হতো, এবং পরনের পাদুকা, যেটাকে আমরা জুতো বলি, জুতো খুলে হাতে নিয়ে যাইতে হইতো। তো খুবই অত্যাচারী শাসক ছিলেন। তো তারপরও তার নিদর্শন চোখে দেখার মতন। তিনি তার রাজবাড়ি একদম নিখুঁতভাবে সাজিয়ে তুলেছেন প্রায় 230 বছরের আগে। যদিও এটা এখন ধ্বংসাবশেষ, মরণফাত। যারা যাবেন অবশ্যই খুবই সাবধানে দেখে শুনে উঠবেন। একেতে সাপ পোকামাকড়ের ভয়, আর দুয়ের থেকে স্থাপনা এতটাই ধ্বংসাবশেষ এবং দুর্বল হয়ে গেছে, যেখানে সেখানে ধসে পড়ে বা ভাঙা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা খুবই সতর্কভাবে যাবেন। আর বিশেষ করে 2 তলা উঠলে অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখান থেকে পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো তারপরও আমাদের নওগাঁ জেলার এইটা ঐতিহ্য। নওগাঁ জেলাতে দেখার মতন অনেকগুলো রাজবাড়ি বা বিশেষ স্থাপনা আছে, তার মধ্যে এই দুবলহাটি রাজবাড়ি একটি। সময়ের সাথে সাথে এখন এইটা বিলুপ্তর পথে। তো আমরা চাই যে গভর্নমেন্ট এইটার রক্ষণাবেক্ষণ যেন করে, যেন ইতিহাস টিকে থাকে, এবং এই ইতিহাস থেকে যেন মানুষ অনেক কিছু শিখতে পারে, সেটাই আমার আহ্বান থাকবে। যেহেতু এখন বর্ষা মৌসুম, একদম গাছপালায় ঝড় জঙ্গলে ভরে গেছে, দেখার কেউ নাই। অর্থাৎ এখানে কোনো সংস্কার হয়েছে বলে মনে হয় না, বা তেমন হয়নি। আর যেহেতু অনেক পুরনো এবং অনেক আগের নির্মাণ, সো এটা টিকে রাখাও খুবই কঠিন কাজ। তারপরেও আপনারা যারা যাবেন অবশ্যই দেখে শুনে যাবেন। আর এখানে একটা কুয়ো আছে, যদিও ওইটা একদম এখন গাছপালায় বিভিন্ন আবর্জনায় ভরে গেছে, তারপরেও আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে হচ্ছে মেন ফটকের দালানের মেন সিঁড়ি, যেটা দিয়ে একদম উপরে যাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডটা পুরাটাই ধ্বংস হয়ে গেছে, এখানে যাওয়ার কোনো অপশন নেই, শুধু একটা সাইডই সামনের দিকে যাওয়া যায়। সেটাও আবার জায়গা ভেদে অনেক জায়গায় একদম অবস্থা খারাপ। খুবই সাবধানে যাইতে হবে, কারণ বিপদ হইলে খুবই ঝামেলা। তো আজকে চলে গিয়েছিলাম ছোটো ভাই বাচ্চাদের নিয়ে ঘুরতে। মাঝে মাঝে ঘোরা উচিত, যত ঘুরবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে, এবং নিজের দেশ, নিজের জেলা, নিজের স্থাপনা এবং নিজেদের
ঐতিহ্য ইতিহাস সব কিছু জানা উচিত। তো এখান থেকে আরেকটা পয়েন্টে যাইতে হলে খুবই সাবধানে যাইতে হবে। সিঁড়িগুলো যদিও খুবই নড়বড়ে, তো তারপরেও আমরা অনেক কষ্টে প্রত্যেকটা সাইড, এক সাইড থেকে আরেক সাইড, দুই পাশে দুইটা দিঘি আছে, আমরা সেটাই খুঁজে বের করে যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু যেহেতু এখানে খুবই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এখানে যাওয়াও খুবই রিস্ক হয়ে যাচ্ছিল। তো তারপরও যতটুকু পারছি আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আপনাদের আবার নতুন কোনো জায়গায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুলভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।